চীনের নুজিয়াং প্রিফেকচারের একটি চমকপ্রদ গল্প শোনাবো আপনাদের। মাত্র ১০ বছরের ব্যবধানে একটি দারিদ্র্যপীড়িত জনবসতির রূপান্তরের গল্প। পাহাড়ি দুর্গম নৃগোষ্ঠীর জীবন বদলে দেওয়া সেই গল্পের নায়ক চীনা কমিউনিস্ট পার্টি। চীন থেকে ফিরে বদলে যাওয়া নুজিয়াং প্রদেশের গল্প জানাচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। দৃষ্টিনন্দন প্রকৃতির বুক চিড়ে ছুটে চলা, গাড়ির স্বচ্ছ কাঁচে চোখ রাখতেই দিগন্ত জোড়া সৌন্দর্যের হাতছানিতে মন প্রাণ আবিষ্ট হয়ে ওঠে। পাহাড়ের ভাজে ভাজে ছবির মতো সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট, ঘরবাড়ি, এ যেন স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেয়া এক স্বর্গরাজ্য। বলছি চীনের নুজিয়াং প্রদেশের এক যুদ্ধজয়ী জনপদের কথা। দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এই জনপদ সহসাই অত্যাধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, তা কোনোভাবেই অনুমান করার সুযোগ নেই। তবে সম্মিলিত সেই লড়াইকে তারা ভুলে যায়নি, বরং উন্নত জীবন গঠনের প্রতিটি পদক্ষেপ তারা সাজিয়ে রেখেছেন হৃদয়ের মণিকোঠায়। চীনা এম্বাসির বদান্যতায় লাঙল জোয়াল আর ঢেকি ছাটা চাল মারানো ইতিহাসে চোখ রাখার সুযোগ হয়েছে। একটি জীর্ণ সভ্যতাকে পায়ে দোলে কোদাল কাঠি করাত শাবলের স্থানে এখন আধুনিক প্রযুক্তি খেলা করে।比如说，各位从卤水进到我们怒江，那么您出去的时候依然要从卤水返回去。而到了14.5的时候，我们融入进了大滇西旅游环线当中。各位如果从卤水进入怒江，可以从贡山到维新。Prefecture have taken 5 measures. The first step is prioritizing the transportation. For the very first time, you have to. There's no turning back. You have to. The road is not. দিন বদলের এই উপাখ্যান গোটা পৃথিবীকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে সরকার ও সংগ্রামী মানুষের অদম্য ইচ্ছা শক্তির মেলবন্ধন কতটা জীবন্ত, প্রাণবদ্ধ। গল্পের শুরু থেকে শেষ যেখানে এক মলাটে আবদ্ধ, সেখান থেকেই লিখে ফেলা যায় লক্ষ কোটি মানুষের আগামী দিনের অনুপ্রেরণা। দারিদ্রতার কষাঘাতে যখন বাংলার অধিকাংশ চিলেকোঠায় দিবারাত্রি হাহাকার, ঠিক তখন বিপরীত চিত্র চীনের নুজিয়াং প্রিফেকচারে। প্রায় 150 কোটি মানুষের দেশটি কিভাবে দারিদ্র্য দূরীকরণে রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে, সেটার জ্বলন্ত উদাহরণ ইউনান প্রদেশের নুজিয়াং প্রিফেকচার বা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি। নুজিয়াংকে সামনে রেখেই ঘুরে দাঁড়াতে পারে ছোট্ট এই সোনার বাংলা। এখানেই দারিদ্র বিমোচনের একটি ম্যাজিক দেখিয়েছে চায়না সরকার। একেবারে দারিদ্র্যসীমার নিচে বসবাস করা পাহাড়ি জনগণকে ধীরে ধীরে কিভাবে স্বাবলম্বী করে উন্নত জীবনের দিকে ধাবিত করেছে, তারই গল্প রয়েছে এই জাদুঘর জুড়ে। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশই এটিকে মডেল হিসেবে নিয়ে একটি জনপদকে স্বাবলম্বী করে তুলতে পারে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, নিউজিয়ান, চায়না।